হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটা ইন্টারেস্টিং হরর ভূতের এপিসোড নিয়ে এসেছি। বন্ধুরা চলো আজকে ভিডিও শুরু। আমার একটা বন্ধু, যার নাম ছিল সায়ন। সায়ন কলকাতার একটি প্রাইভেট হাসপাতালে কাজ করত, নাইট শিফটে ওয়ার্ড বয় হিসেবে। সে প্রায় সাইকেলে যাতায়াত করতো বাড়ি থেকে হাসপাতাল। আমার বন্ধু যে প্রাইভেট হাসপাতালটিতে কাজ করতো, সে হাসপাতালের পাঁচতলায় একটা করিডোর, যেটা খুবই নিস্তব্ধতা হয়ে যেত রাত্রে। এই হাসপাতালটা খুবই স্বাভাবিক, বাট রাতে একটু নিস্তব্ধতা বেশি হয় সাধারণের দিনের তুলনায়। তো সায়ন সেই দিনকে এমন কিছু দেখেছিল, যেদিনের ঘটনা সে আমাকে বলছিল, তখন তার গলা কাঁপছিল। চলো সেই ঘটনাটা আমি তোমাদেরকে বলি। ডেটটা অ্যাকচুয়ালি আমার ঠিক মনে নেই, বাট টাইমটা ছিল 3:16। আর এই টাইমে বেশিরভাগ ঘটনাই খুবই মিস্ট্রিয়াস হয়। আর এই পাঁচতলা করিডোরে কেউ রাতে যেত না, সবাই একা যেতে ভয় পেত। এই হাসপাতালে এরকম কিছু কথা আছে, যেমন ওই করিডোরে নাকি রাতে অন্ধকারে কেউ একা দাঁড়িয়ে থাকে। সায়নকে অনেকজন বলেছেও, কিন্তু সায়ন এইসব কথা কোনোদিনই বিশ্বাস করতো না। সে হাসে এইসব কথা শুনে। কিন্তু এক রাতে সব বদলে যায়, সায়নের সেই বিশ্বাসও বদলে যায়। রাত তখন ঠিক 3:16। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। হাসপাতালের বেশিরভাগ লাইট অফ, ইমার্জেন্সি ওয়ার্ডের একটি লাইটই জ্বলছে। সায়ন তখন নিচের স্টোররুম থেকে ওষুধ নিয়ে পাঁচতলার করিডোরে যাচ্ছিল সেই রাত্রিতে। ওই টাইমে লিফট পূর্ণ ছিল, উঠতে উঠতে কাঁপছিল লিফট। পাঁচতলায় পৌঁছে দরজা যখনই সায়ন খোলে, তখন সায়ন একটু অস্থির অস্থির হয়ে ওঠে। সায়ন একটু ভয় করতে লাগে। পুরো করিডোর অদ্ভুত চুপচাপ, দুটো শুধু একটা টিউবলাইট জ্বলছিল, সেটাও আবার ব্লিঙ্ক করছিল। সায়ন হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায়, কারণ সামনে একটা লম্বা পাতলা রোগীদের সাদা পোশাক পরা কেউ একটা দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। সায়ন ভাবছিল কোনো পেশেন্ট হয়তো ভুল করে বেরিয়ে এসেছে। ও চিৎকার করে বলে, এই যে, আপনি এখন এখানে কি করছেন? কোনো উত্তর সায়ন পেল না ওর কাছ থেকে। লোকটা একদম নড়ছিল না। সায়ন ধীরে ধীরে সামনে আগাতে লাগলো। করিডোরের আলোটা তখনও ব্লিঙ্ক করছিল, একবার চলছে একবার নিচ্ছে। এবার আর যখনই প্রতিবার আলো নিচ্ছে, তখন ওই কেউ দাঁড়িয়ে আছে ওইটা মনে হচ্ছে যেন আরো কাছে এগিয়ে আসছে। লোকটাকে একটু একটু করে কাছে দেখা যাচ্ছিল যখন ওই আলোটি নিভছিল আর চলছিল, যেন সে হাঁটছে না অথচ কাছে আসছে। সায়নের বুক তখন ধরপড় ধরপড় করতে লাগে। ও আবার বলল, শুনতে পাচ্ছেন? আর এবার লোকটা ধীরে ধীরে মাথাটা তুলল। তখন সায়ন একটা জিনিস লক্ষ্য করল, লোকটার
ফেসে চোখ দুটোই নেই, পুরো ফাঁকা চোখ যেন তাকে গিলে খেতে আসছে। সায়ন এই দিকে নিজের মাইন্ড শেষ করতে পারছিল না যে কি চলছে। লোকটার চোখের জায়গাটায় শুধু কালো ফাঁকা গর্ত। এইসব দেখে সায়নের হাতে থেকে সেই ওষুধের ট্রেটা পড়ে যায়। ঝনঝন শব্দে পুরো করিডোর কেঁপে উঠল। ঠিক তখনই হাসপাতালের সব লাইট অফ হয়ে যায়, সব লাইট। শুধু দূরে ইমার্জেন্সির লাইটটায় লাল আলো, আর সেই লাল আলোয় লোকটাকে এবার আরো কাছে দেখা যাচ্ছিল, খুব কাছে। সায়ন পিছিয়ে যেতে লাগলো। হঠাৎ করিডোরের স্পিকারে একটা শব্দ ভেসে এলো, পেশেন্ট মিসিং। তারপর বিকৃত গলায় কেউ বলে উঠল, একে খুঁজে বের করো। সায়নের গাটা কাটা দিয়ে উঠল। শুধু হাসপাতালের রেকর্ডে একটা পূর্ণ ঘটনা ছিল, যেটি সায়নের ব্রেনের মধ্যে তখন চলছিল। আজ থেকে ঠিক 5 বছর আগে এক মানসিক রোগী নাকি 5 তলায় নিখোঁজ হয়ে গেছিল। কেউ তাকে আর কোনোদিন খুঁজে পায়নি। শুধু সিসিটিভিতে শেষবার দেখা গেছিল সে করিডোরে দাঁড়িয়েছিল, ঠিক যেভাবে এখন এই লোকটা দাঁড়িয়ে। তখন দৌড়ে লিফটের দিকে যেতে লাগে, কিন্তু লিফট কাজ করছিল না। ডিসপ্লেতে শুধু একটা সংখ্যা চলছিল, 316। সায়ন তখন সিঁড়ির দিকে দৌড়াতে লাগলো, কিন্তু সিঁড়ির দরজাটাও বন্ধ। হঠাৎ পিছন থেকে একটা শব্দ আসে, তুমি আমাকে দেখেছ? সায়ন পুরো শরীর জমে যায়। গলাটা ঠিক মানুষের মতো না, মনে হচ্ছিল যেন একসাথে অনেকগুলো মানুষ কথা বলে যেমন শব্দ ওঠে ঠিক সেরকম। সায়ন ধীরে ধীরে পিছনে তাকালো। লোকটা এখন একদম তার পিছনে দাঁড়িয়ে, তার মুখ অদ্ভুত হাসি, আর চোখের কালো গর্ত থেকে ধীরে ধীরে রক্ত বের হচ্ছে। হঠাৎ করিডোরের সব দরজা একসাথে খুলে যায়। প্রতিটি অন্ধকার দরজার ভেতর থেকে যেন কেউ তাকিয়ে তাকে দেখছে। সায়ন আর দাঁড়ায় না সেখানে, সে চিৎকার করতে থাকে আর এদিক ওদিক দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সায়ন পিছন দিকে তাকিয়ে দেখে লোকটা হাঁটছে না, অথচ যেন হাওয়াতে ভেসে ভেসে আসছে দ্রুত, তার আর খুব দ্রুত কাছে চলে আসছে। তারপর আর কিচ্ছু মনে নেই। পরদিন সকালে সে সেন্সলেস অবস্থাতে সেই করিডোরে পড়ে থাকতে দেখা যায়। কিন্তু এই সব ঘটনার পরেও একটা ঘটনা থেকে যায়, যেটা হচ্ছে হাসপাতালের যে সিসিটিভি ফুটেজটা ছিল তাতে একটি মুখ কয়েক সেকেন্ডের জন্য দেখা যাচ্ছিল, আর তারপরে সবকিছু অফ। আর সেই ফুটেজে যেটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে সেই লোকটির সেই অস্বাভাবিক মুখ, চোখ নেই, চোখ দিয়ে রক্ত ঝরছে, গালগুলো সব চেরা লাল মুখোশের। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। আর এই 3:16 সায়ন কোনোদিন আর হাসপাতালে থাকে না, তার আগে সে বাড়ি চলে আসে। বন্ধুরা, তোমার এরকম টাইমে হাসপাতালে গেছো? সত্যি কি এরকম কোনো ঘটনা হতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলো
আবার দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।